হ্যাঁ, আমরা জয় ভাইয়ের কাছে অবশ্যই জানতে চাই। জয় ভাই, আমরা দেখেছি আগামীকালকে যে মিনি নিলামে আইপিএল এর যে নিলাম হয়েছিল, মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, কিন্তু আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে মুস্তাফিজুরকে দলে নেওয়ার জন্য ভারতের কিছু ধর্মীয় লোকরা অনেক রকম ঝামেলা সৃষ্টি তৈরি করছে। তো তাকে অবশেষে ঘোষণা দিল যে তাকে আইপিএল এ আর খেলা হবে না, এবং ইন্ডিয়াতে তাকে খেলানো যাবে না। যদি যায় তাহলে তার উপরে অনেক হুমকি, অনেক এরকম এই চলছে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন মুস্তাফিজ? না, এরা যে কোনো ছোটখাটো বিষয় রাজনীতি টেনে নিয়ে আসে। মুস্তাফিজ এমন একটা প্লেয়ার, যে বিস্ময়কর প্লেয়ার, যে প্লেয়ার শুরুতে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে সে কাপ নেয়, এবং তার বর্তমান যে ফর্ম, মুস্তাফিজের ফর্মের তুঙ্গে রয়েছে। তো তাকে আসলে এই যে ধর্মীয় অনুভূতি প্লাস এখানে রাজনীতির বিভিন্ন মার প্যাচের, যেহেতু মুস্তাফিজ বাতিল, এখানে আসলে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি আমার পক্ষ থেকে। তো আসলে এখানে খেলাধুলার বিষয়ে যদি আসলে রাজনীতি টেনে নিয়ে আসে, সেখানে আসলে যে খেলাধুলার যে পরিবেশ সেটি নষ্ট হয়ে যায়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাধুলার মধ্যে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় টেনে না আনাই বেটার। তো পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে যে এক মুস্তাফিজকেই যে দেশ নিরাপত্তা দিতে পারে না, আগামী কয়েকদিন পরেই শুরু হবে টি-20 বিশ্বকাপ, তাহলে সেই পুরো বাংলাদেশ টিমের কিভাবে নিরাপত্তা দিবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? তো আমি এই বিষয়ে আসলে নিজের থেকে বলতে চাই, পাকিস্তান যেরকম ভারতের সাথে তাদের দেশের মাটিতে খেলে না, খেলে শ্রীলঙ্কা, না হলে আবুধাবি, দুবাইতে খেলে। আমি মনে করি বাংলাদেশকেও সেই বাংলাদেশের জন্য আইসিসি যেন শ্রীলঙ্কা অথবা আবুধাবি খেলার ব্যবস্থা করে। তো এটাই আসলে আমার মতামত ছিল। তো দর্শকরা, আপনারা শুনলেন এমডি জয় পারভেজের কথা আইপিএল এবং মুস্তাফিজুরকে নিয়ে। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।